আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা ও সমতার প্রথম পার্টে শেষের দিকে ব্যবধি সংক্রান্ত কয়েকটি সমস্যা দেখেছিলাম। তো ব্যবধির সংক্রান্ত ৫ নাম্বারটি যেটি আমরা দেখতে পাচ্ছি, x belongs to R, a is less than x and x is less than infinity। এক্ষেত্রে x is less than এখানে বলা হয়েছে ইনফিনিটি। তো আমাদের এই পুরোটাকে আমাদের কভার করতে হবে। এক্ষেত্রে এটি থাকবে না। এক্ষেত্রে এখানে বি থাকবেই না, বি আমাদের নেই এখানে, এবং যেহেতু এ ছাড়া তো এভাবে থাকবে। দ্বিতীয়টির ক্ষেত্রে এ সহ থাকবে এবং এটির ক্ষেত্রে আমাদের বি থাকবে না, অর্থাৎ এটিও থাকবে না। তো আমাদের এটি পুরোটা কভার করে দিতে হবে। সেম প্রসেসে এখানে মাইনাস থেকে এখানে এ থাকবে না, এখানে আমাদের মাইনাস থেকে বি পর্যন্ত, কিন্তু বি ছাড়া যেহেতু আমাদের মুক্ত ব্যবধি। ৮ নাম্বারটি দেখতে পাচ্ছি, এখানে বি সহ, এখানে এ থাকবে না এবং এটি বি সহ। ৯ নাম্বারটি, এখানে আমরা একটি দাগ দিব, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরোটুকুই আমাদের হয়ে যাবে এখানে। তো এরপর আমাদের ছিল ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, সীমিত সেট। তো ঊর্ধ্বসীমা নিম্ন সীমা জিনিসগুলো সহজ, এগুলো পড়ে নেবেন। তো আমি সীমিত সেট সম্পর্কে একটু আলোচনা করব। তো বাস্তব সংখ্যার সেট আর, আর এর একটি অশূন্য উপসেট, অর্থাৎ শূন্য থাকবে না এমন উপসেট হলো এস। এটি হলো অশূন্য উপসেট। তো এই এস যেহেতু সাবসেট অফ আর, এটি সাবসেট, দুটি বাস্তব সংখ্যা যদি আমরা নিই এম এবং স্মল এম এবং ক্যাপিটাল এম, যেন তারা এম ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এম হয়, তবে এসকে সীমিত সেট বলা হয়। এসকে কী বলা হয়? সীমিত সেট। তো এসকে আমাদের সীমিত সেট বলা হয়, এবং এসকে যদি আমরা প্রকাশ করি, এস ইজ ইকুয়াল টু 1/2, 1/4, এভাবে 1/8, তারপর এভাবে চলতে থাকবে। তো এক্স ইজ বিলংস টু এস এর জন্য 1/5 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2, যেখানে 1/5 এবং 2 বিলংস টু আর, এখানে সাবসেট অফ এস ইজ ইকুয়াল টু 1 এবং আইএনএফ এস ইজ ইকুয়াল টু 1/4, অর্থাৎ শেষেরটি যেটি যদি আমরা এটিকে এইটুক পর্যন্ত রেখে দিতাম তবে এটি হবে। তো এখানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডেড অ্যান্ড ইনফিমাম বলা হয়, আইএনএফ মানে ইনফিমাম লিখে প্রকাশ করা হয়। এটি আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ডেড, অর্থাৎ আমাদের যে ঊর্ধ্বসীমা নিম্ন সীমার পর আরেকটি যেটি রয়েছে সেটি হলো আইএনএফ এটি। তো 1 2 3 4 যদি প্রকাশ করা হয় তাহলে শেষেরটিকে এইভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ শেষেরটি আমাদের আইএনএফ হবে। তো এরপর এইগুলো জানলেই হয়। তো আমরা একটি 2019 সালে বোর্ডে আসা একটি ক নাম্বার ম্যাথ দেখব। তো আমাদের এটি হলো বাস্তব সংখ্যা সেট আর, উপসেট এস, এস সেটটি হলো 1/n ইজ টু এন, এন বিলংস টু মানে লিটল এন, স্মল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো বৃহত্তম নিম্ন সীমা এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা নির্ণয় করতে বলেছে। এটি বরিশাল বোর্ড 2019 এসেছিল। তো আমাদের ঊর্ধ্বসীমা নিম্ন সীমা সম্পর্কে প্রথমে পার্টটুকু একটু পড়ে আসবেন, তাহলে এটি অনেক সহজ হয়ে যাবে। পার্টটুকু পড়ার পর এখানে দেখে নেবেন। তো প্রথমে আমরা এস সেটটি লিখি। তো এস সেটটি এখানে বলা হয়েছে 1/n is to n belongs to natural number, সেকেন্ড ব্র্যাকেট। তো এখান থেকে আমরা s লিখতে পারি, যেহেতু ন্যাচারাল নাম্বার। 1/1 is equal to 1, 1/2 is equal to 1/2, 1/3 is equal to 1/3, তারপর 1/4, এভাবে চলতে থাকবে। এটি আমাদের অসীম সেট একটি। তো এখানে s সেটটি আমাদের নিম্নে সীমিত। নিম্নে সীমিত কথাটির মানে হলো, আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলোর মান আস্তে আস্তে কমছে। 1, এরপর হাফ, 1/3, 0.33, তারপর 1/4 অর্থাৎ 0.22, আস্তে আস্তে কমে যাচ্ছে, এই জন্য নিম্ন সীমিত। এবং এর নিম্ন সীমাগুলোর সেট এখন আমরা লিখব। তো আমাদের এটির নিম্ন সীমাগুলোর সেট এক্স বিলংস টু আর, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 0। তো এখানে থেকে আমরা লিখতে পারি এস এর বৃহত্তম
নিম্ন সীমা অর্থাৎ আইএনএফ এস এটি হলো আমাদের 0, কেননা এটি নিম্নের দিকে যাচ্ছে এবং নিম্ন সীমাগুলোর সেট এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 0 পর্যন্ত যাচ্ছে, এই জন্য বৃহত্তম নিম্ন সীমা হলো আমাদের 0। তারপর আমরা যদি ঊর্ধ্ব সীমার ক্ষেত্রে দেখি, এস সেটটি ঊর্ধ্বে মানে ঊর্ধ্ব সীমিত, যদি ঊর্ধ্বে সীমিত হতো তাহলে কি হতো, এবং এর ঊর্ধ্ব সীমাগুলোর সেট, ঊর্ধ্ব সীমাগুলোর সেট হতো এক্স বিলংস টু আর, এবং এক্ষেত্রে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1, এটি হতো আমাদের। তো সেকেন্ড ব্র্যাকেট এটি ভালোভাবে বুঝে নিন। তো এখান থেকে আমরা এস এর ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা নির্ণয় করতে পারি, অর্থাৎ সাব অফ এস এটি হলো আমাদের 1, সবচেয়ে বড় হবে 1। তো এটি ছিল ম্যাথ। তো এখন বাস্তব সংখ্যার পরম মান সংক্রান্ত সমস্যাগুলো। তখন আমরা পরম মান অর্থাৎ এটি হলো অ্যাবসলিউট ভ্যালু, পরম মান জিনিস হলো অ্যাবসলিউট ভ্যালু। তো পরম মান জিনিসটা কেমন? কোনো বাস্তব সংখ্যার পরম মান বলতে বোঝায় সংখ্যার একাস্ত মূল বিন্দু অর্থাৎ 0 নির্দেশক বিন্দু থেকে ওই সংখ্যার নির্দেশের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য পরম মানের মান সবসময় পজিটিভ হয়। পরম মানকে এটি দ্বারা প্রকাশ করে, এখানে যদি -5 দেই তাহলে 5 হয়ে যাবে, কারণ এটি দূরত্ব নির্দেশ করে মূলবিন্দু থেকে। তো মূলবিন্দু থেকে দূরত্ব কখনো কি নেগেটিভ হয়? আমরা শুনেছি দূরত্ব সবসময় পজিটিভ, এই জন্য মাইনাস দিলে এটি প্লাস হয়ে যায়। তোমরা পরম মান সংক্রান্ত দেখি, যদি এক্স একটি পরম মান হয়, ক্ষেত্রে কয়েকটি শর্ত হতে পারে। মানে এক্স যখন গ্রেটার দেন 0, আবার হতে পারে এক্সের মান 0 যখন এক্স ইজ ইকুয়াল টু 0, অথবা হতে পারে এক্সের মান -x যখন এক্স ইজ লেস দেন 0, এটি হতে পারে। তো সেকেন্ড ব্র্যাকেট না এইভাবে দিতে হয়। তো এগুলো হতে পারে আমাদের, যেমন আমরা -5 সমানও 5 হয়, আবার আমরা লিখতে পারি 5 এর পরম মানও 5 হয়। কিন্তু যদি 0 ও -0 দিই তাহলে এটি সবসময় 0ই হবে, +0 দিলেও 0ই হবে। তো এখান থেকে বাস্তব সংখ্যার পরম মানের কিছু ধর্মাবলী রয়েছে, সেগুলো আমরা জানবো। যেমন 1 নাম্বার ধর্ম যেটি আমাদের, তো প্রতি ক্ষেত্রে মনে রাখতে হবে এক্স বিলংস টু আর, এটা প্রতি ক্ষেত্রে উল্লেখ করবো না, আপনারা বুঝে নেবেন। তো এক্স বিলংস অর্থাৎ বাস্তব সংখ্যার জন্য এটি প্রথমে মনে রাখতে হবে, এটি যে আমাদের পরম মান খচিত এক্স, এটি গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি -5, এটা আমাদের সাংখ্যিক মান যদি 5, এটি 5-এর সমান হলো অথবা বড়, এটি বুঝে নিতে হবে। তারপর যদি আমরা 2 নাম্বারটি দেখি, আমাদের পরম মান এক্সের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এটিকে এক্সের উপর স্কোয়ার দিলে যেটি হয় সেটিই হবে। 3 নাম্বারটি যেটি যদি এ এবং বি বিলংস টু আর হয়, সেক্ষেত্রে এ বিকে গুণ করার পর পরম মান করলে এবং এ কে পরম মান করে বি কে পরম মান করে তাদের গুণফল করলে একই কথা হবে। 4 নাম্বারটি যদি আমরা দেখি, ধর্মাবলী এক্স এবং আমাদের ইনফিনিটি, এগুলো তো বাস্তব সংখ্যা, এবং এক্ষেত্রে আমাদের ইনফিনিটি যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এটা ধনাত্মক ইনফিনিটি, নট মাইনাস ইনফিনিটি, তাহলে এক্সের পরম মান লেস দেন ইনফিনিটি যদি ও কেবল যদি, এটি হবে যদি এবং কেবল যদি মাইনাস ইনফিনিটি থেকে এক্স বড় হয় এবং প্লাস ইনফিনিটি থেকে এক্স ছোট হয়। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ধর্ম, এটা মনে রাখতে হবে। যদি এবং কেবল যদি মাইনাস ইনফিনিটি থেকে এক্স বড় হয় এবং ইনফিনিটি থেকে এক্স ছোট হয়, তাহলে আমাদের এ শর্ত প্রযোজ্য হবে। তো আমাদের 5 নম্বর ধর্ম, এটি আমাদের সর্বশেষ ধর্ম। তো এই 5 নম্বর ধর্মটি আমরা প্রমাণও শিখব। তো আমাদের নাম্বার 5 কি হলো, এ এবং বি বিলংস টু আর, এ এবং বি বিলংস টু আর এর জন্য, এবং বি বিলংস টু আর এর জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি তাদের পরম মান লেস দেন অর ইকুয়াল টু হবে কি এ এর পরম মান প্লাস বি এর পরম মান, এটি হবে। তো এখন এটি আমরা প্রমাণ করব। তো এটি আমাদের কয়েকটি পদ্ধতিতে প্রমাণ করা যায়, তো আমি একটি পদ্ধতি ব্যবহার করব। যেমন এ আমাদের
এটি এভাবে লেখা যায়, তাহলে এটি পুরোটুকু সমান। একইভাবে বি এর ক্ষেত্রেও এটিই লেখা যায়। তো এটি লেখার পর আমরা যদি দুটি যোগ করে দেই তাহলে আমাদের কি হচ্ছে, তো যোগ করলে পরম মান চিহ্ন দেন ইকুয়াল এ প্লাস বি লেস দেন ইকুয়াল এ প্লাস বি। তো এখান থেকে যোগ করার পর আমরা এটা পাচ্ছি। তো এখানে একটি ভুল হয়েছে, এখানে মাইনাস হবে না, এখানে মাইনাস যদি দিই আমরা, কারণ এটা তো সমান, এখানে মাইনাস থেকে পর্যন্ত, তাহলে আমাদের ওটি বোঝায়। তো এখানে মাইনাসটি হবে, এখানে মাইনাস মাইনাস দেওয়ার পর এখান থেকে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে এটি প্লাস হয়ে যায়, এ প্লাস বি সরি ইকুয়াল এ প্লাস বি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মাইনাস অংশ এবং এখানে প্লাস, যদি আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি তো এখানে প্লাস অংশ এবং ভিতরের অংশ মান দ্বয় সমান। তো এক্ষেত্রে এখান থেকে লেখা যায় এ প্লাস বি এর মডুলাস। তো এ প্লাস বি এর মডুলাস ইজ লেস অর ইকুয়াল টু এ প্লাস বি। তো এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে 4 নাম্বার রুলসটা ছিল, অর্থাৎ আমাদের ধর্মাবলীর মধ্যে যেটা ছিল যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে এক্স যদি আমাদের থাকে এটি লেস দেন, ধরলাম এটি এভাবে দিলে চলে, আর যদি এখানে এটা থাকতো তাহলে এইভাবে দিতে হতো, লেস দেন 5 আমাদের -5 থেকে বড় এবং 5 থেকে ছোট এইভাবে লিখতে হবে। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম। তো এই যে এইভাবে এটিও লেখা যায়। তো এই সংক্রান্ত এখন আমরা একটি ম্যাথ দেখব এবং সংখ্যা রেখায় সেটি প্রকাশ করব। তো একটি পরম মান খচিত আমাদের একটি ম্যাথ। তো এখানে প্রশ্নটি শুনুন, এটি সমাধান করতে হবে এবং প্রতি ক্ষেত্রে সমাধান সেট এবং সংখ্যা রেখায় দেখাতে হবে। অর্থাৎ এটা আমাদের স্বাভাবিক যে আমরা সেট আকারের পরে যে লেস দেন ইকুয়াল দিয়ে প্রকাশ করি সেটিতে প্রকাশ করতে হবে। তো আমি বোঝাতে চাচ্ছি, তো এটি থেকে আমরা জানি যে এখান থেকে আমরা বলতে পারি, এটি যে আমরা শিখলাম এখান থেকে -7 থেকে বড় +7 থেকে ছোট এভাবে আমরা লিখতে পারি। তারপর আমাদের করতে হবে হলো এক্স, শুধুমাত্র এই যে ব্র্যাকেটটা রয়েছে তার লেস দেন চিহ্ন আর গ্রেটার দেন চিহ্ন এর মাঝখানে শুধু এক্স রাখতে হবে। তো এক্স রাখার জন্য তো আমাদের প্রথমে -7কে কী করতে হবে, মাইনাস করতে হবে। তো উভয় দিক থেকে -7কে আমাদের মাইনাস করতে হবে, +7 -7। তো আমরা প্রথমে মাইনাস করে দেব। তো এখানে সরি এখানে 3 হবে, এখানে 3 ছিল, তাহলে আমাদের 3 মাইনাস করতে হবে। 7 থেকে 3 মাইনাস, -7 থেকে 3 মাইনাস আমরা করব। তো মাইনাস অর্থাৎ 3 মাইনাস করার পরে এখানে -10 আসছে, আর এখানে 2x ইজ লেস দেন আমাদের 4 আসতেছে। তো আমাদের 4 আসার পর আমরা ভাগ করে দিব, কত দিয়ে, আমাদের 2 দিয়ে ভাগ করে দিব। তো 2 দিয়ে ভাগ করার ফলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেটি আমরা ধর্মের ভিতর দেখেছিলাম। তো আর যদি আমরা ভাগ করা না বুঝতে পারি তাহলে আমরা বলবো -10কে আমরা হাফ দ্বারা গুণ করে দিলাম, অর্থাৎ প্লাস পজিটিভ দ্বারা গুণ করে দিলাম, এটি দ্বারা গুণ করে দিলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যেত। তাহলে এটি আমাদের -5x এবং এটি আমাদের 2। তো এটি আমাদের নির্ণয় সমাধান। তো এটি সমাধান করার পর তো এটিকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে লেখা যায় x বিলংস টু r এবং ইজ টু -5 x 2 এভাবে লেখা যায়, এটি আমাদের সেট। এখন এটিকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। তো সংখ্যা রেখায় আমি এখানেই প্রকাশ করছি। তো এইভাবে যদি আমি দাগ কাটি, এখানে যদি 0 হয়, 1 2 3 4, এখানে থাকলো -1 -2 -3, তো এটি বাড়িয়ে দিই, -4 -5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি -5 থেকে 2। তো আমাদের -5 থেকে 2 পর্যন্ত নিব, কিন্তু এখানে আবার বলা হয়েছে যে -5 থেকে বড় এবং 2 থেকে ছোট, এজন্য আমরা -5 সহ নিব না। সহ নেওয়া বলতে এখানে এভাবে গোল করে দেওয়া বোঝানো হয়। যদি সহ হতো তাহলে আমরা এভাবে করে
দিতাম, অর্থাৎ আমরা এখানে খালি বৃত্ত রাখতে পারি, অর্থাৎ ভরাট বৃত্ত নয়, অর্থাৎ সহ নয়, এভাবে সংখ্যা রেখে আমরা প্রকাশ করব। তো এখন আমরা তো টি দেখলাম যে এটি থেকে এটি কীভাবে বের হচ্ছে, তো পরমাণ আকারে এর থেকে আমরা স্বাভাবিক সংখ্যা আকারে প্রকাশ করলাম। তো এখন আমরা এই অসমতাকে আমরা পরমাণ আকারে প্রকাশ করার একটি ম্যাথ দেখব। তো বোর্ডে আসে এই প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, √2 থেকে বড় 6 থেকে ছোট অসমতাকে পরমাণ চিহ্ন আকারে ব্যবহার করে প্রকাশ করা। তো এক্ষেত্রে আমাদের একটি নিয়মের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। তো প্রথমে আমরা লিখব -2x6। এটি লেখার পর আমরা গড় নিব, গড় এই দুইটি সংখ্যার গড় নিব। এক্ষেত্রে সকল পক্ষকে আমাদের, এটি আমরা ম্যান্ডেটরি নয়, সবসময় লিখতে হবে, সকল পক্ষকে -2 + 6/2 গড় নিলাম। কিন্তু যেহেতু আমাদের মাইনাস করতে হবে, আমরা মনে করে দেখি যখন আমরা পরম মান থেকে কোনো কিছু বের করতাম তখন মাইনাস করতাম। তো ওই মাইনাস করার ক্ষেত্রে আমাদের মাইনাস করতে এখানে একটি মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ এইভাবে এটি করলে আমাদের আসছে -2, অর্থাৎ -2 যোগ করতে হবে। যেহেতু মাইনাস করতাম এই জন্য মাইনাস চিহ্ন দিলাম। যেহেতু এখন আমরা পরম মান আকারে প্রকাশ করব, যোগ করতে হবে, যোগ করতে হবে, এটি আমাদের যোগ করতে হবে, এই জিনিসটি যোগ করতে হবে। তো যোগ করে আমরা যা পাবো সেটি হলো, এটি আমাদের ম্যান্ডেটরি নয়, আমরা লিখবো এত যোগ করে, বা এটি লিখতেও পারি। তো -2 x -2 6 -2 এভাবে লেখার পর এখানে দেখতে পাচ্ছি -4 <x -2 4। তো এখান থেকে আমরা লিখতে পারি x -2 4। যেহেতু আমরা জানি মাইনাস আলফা, অর্থাৎ -∞ থেকে x ইনফিনিটি, এটি থেকে লেখা যায় এত। তো এটি ব্যবহার করলেই আমরা এটি লিখে ফেললাম, খুবই সহজ ম্যাথ। তখন আমরা এই ম্যাথটি দেখব, x - 1 মডুলাস <1/10 হলে দেখা হচ্ছে x² - 1 মডুলাস <21/100। এটি অনেকবার বোর্ডে এসেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি আমরা দিই, এটি হলো 7 স্টার ম্যাথ এই অধ্যায়। তো এখানে x² - 1 সমান আমরা জানি x + 1 x - 1। যেহেতু আমাদের এখানে দেওয়া রয়েছে x - 1 মডুলাস ইজ এত, তো আমরা x + 1 মডুলাসটা বের করে নিব এখান থেকে। তো এটি করার জন্য আমরা যা করব, তো এখান থেকে আমরা x + 1 করতে হলে আমাদের +2 করতে হবে। তো এটি আমরা করলাম। তো আমাদের অসমতার নিয়ম অনুসারে আমরা জানি, এখানে আমরা করেছি +2 এবং এটি <(-1 + 2)। এটি কোন সূত্র থেকে করলাম? এটি আমরা করলাম a + b মডুলাস <(= এই সূত্র থেকে এটি আমরা করে নিলাম। যেহেতু ওখানে 2 এর উপর মডুলাস দিলে 2ই হবে, সেক্ষেত্রে 2 লেখা হলো। তখন আমরা মানগুলো বসাবো। তো আমাদের মানগুলো বসালে যা হয়, এটি তো আমাদের x + 1 মডুলাস হয়ে যায়, এবং এখানে <(= তো 1 - 1 আমরা জানি 1/10 এবং +2। তো এখান থেকে x + 1 মডুলাস <(= আমরা দেখতে পাচ্ছি 21/10। তো 21/10 হওয়ার পর আমরা গুণ দিয়ে দিব। এটিকে যদি আমরা 1 নাম্বার ধরি, 2 নাম্বার ধরি, তাহলে 1 × 2 গুণ দেওয়ার পর 1 - 1 মডুলাস আর x + 1 মডুলাস। তো গুণ দিয়ে দিলে 1/10। তো এই দুটি যখন আমরা গুণ দিয়ে দিব, তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এখানে তো আমাদের সমান চিহ্ন ছিল, কিন্তু এখানে এই চিহ্ন থাকলেও এখানে শুধু সমান হবে না, এটা যেহেতু এখানে লেস চিহ্ন ছিল, তো লেস দেনই হবে, এটি ঠিক করে নিই। তারপর এটি লেস দেনই হবে 10 × 21/10। অর্থাৎ এটি যখন আমরা গুণ করব তখন x² - 1, এটি আমাদের আমাদের বাস্তব সংখ্যার পরম মানের ধর্মাবলী অনুসারে, তাহলে উপরে এটি গুণ করলে হয় 21/100। তো এটি আমাদের প্রমাণিত, খুবই সহজ ম্যাথ। তো এটুকু দেখলেই হবে, অসংখ্যবার বোর্ড পরীক্ষায় এসেছে। তো ইনশাআল্লাহ আগামী লেকচারে পরবর্তী অধ্যায়ের পরবর্তী ধাপগুলো নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।